পার্ট টু যেটা আছে সেটা একটু তাড়াতাড়ি বলবো, যে সময় লেগেছে প্রথমের ভিডিওতে, সময় লাগছে 1 ঘন্টা ভিডিও মানে লাগবে, যেহেতু বিসিএস লেভেল করানো হচ্ছে, ডব্লিউবিসিএস লেভেলে মেন লেভেল অবধি করানো হচ্ছে, সেহেতু একটু সময় লাগবে। বাট যদি তোমার কেউ করতে পারো তো তোমাদের জিকের প্রতি কোনো ভয় থাকবে না, এটুকু কনফার্ম। তো দেখো, তো আমরা জাস্ট বললাম কী কী করেছিলাম সেটা বলে দিয়ে জাস্ট প্রথমে আমরা দেখলাম যে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্সদের মধ্যে কে প্রথমে এসছে, পর্তুগিজ, ডাচ, ইংলিশ বা ব্রিটিশ, ডেন্স বা ডেনমার্ক, তারপরে হচ্ছে ফ্রান্স। পিডিই ডিই ডিএফ, এটা ডিএফ, ডিই পি প্রথমে পর্তুগিজ সবাই জানে, ডিএফ এখানে মনে রাখবা ডাচ, এখানে মনে রাখবা ডেন্স বা ডেনমার্ক, এভাবে মনে রাখবা। ভারতে আসা স্ত্রী অনেক সময় জিজ্ঞেস করে। তো এখানের মধ্যে আমরা যেমন পর্তুগিজ নিয়ে পড়ছি, পর্তুগিজ নিয়ে পড়ার সময় বললাম যে আমাদের পর্তুগিজদের মধ্যে প্রথমে এসেছিল প্রিন্স হেনরি পারেনি। তারপরে এখানে বার্থোলোমিউ ডিয়াজ এসেছিল, যেখানে কেপ অফ স্টর্ম বলেছিল। তারপরে বার্থোলোমিউ ডিয়াজের পরে হচ্ছে ভাস্কো ডি গামা, যেখানে 60 গুণ এসেছিলো, গ্যাব্রিয়েলে এসেছিলো 1496, ক্যামোরিন, কালিকট এসব এসেছিল। তারপরে পেদ্রো আলভারেজ কাব্রাল এ গভর্নর হয়েছিল, গভর্নর নয় সরি এমনি এসেছিলো, যেখানে ব্রাজিলও করে আর প্রথম ফ্যাক্টরি আবিষ্কার করে কালিকটে। তারপরে আরবদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, কারণ আরবদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল জামোরিনের, সেখান থেকে আসছে কোচি চলে এলো। দিয়ে ফার্স্ট এখন ফ্রান্সিসকো ডি আলমেইডা ফার্স্ট গভর্নর হলো। ফ্রান্সিসকো ডি আলমেইডার পর যে ব্লু ওয়াটার পলিসি, কার্টাজ সিস্টেম চালু করলো। এই সময় দুটো যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ চল আর ব্যাটেল অফ দিউ। ব্যাটেল অফ দিয়ে ফ্রান্সিসকো ডি আলমেইডা জিতে গেছিলো, আর চলে ও ছেলে হেরে গেছিলো। ঠিক আছে, হ্যাঁ, এদের যে অপোনেন্ট ছিল ডব্লিউবিসিএসের মেনে, ইউপিএসসির মেনে, এসব এগুলো জিজ্ঞেস করে। তারপরে সেকেন্ড যেটা এসেছিলো সেটা হচ্ছে আলফোন্সো ডি আলবুকার্ক, যে বিজাপুরের কাছ থেকে গোয়া নিয়েছিল, ভাটকাল নিয়েছিল কৃষ্ণদেব রায়ের কাছে। মালাক্কা কন্ট্রোল করতো, হরমুজ স্টেট, মালাক্কা স্টেট। ঠিক আছে, তারপরে এলো নুনদিকুন, হ্যাঁ সতী ব্যান করেছিল, সতী প্রথা ভারতে ব্যান করেছিল, হুগলিতে একটা সেন্টার করেছিল প্ল্যান্টের জন্য, সেটাই করেছিল। তারপর নুনদিকুনহর জন্য আমি বলেছি জাস্ট যে মানে গোয়া যে বিজাপুরের কাছ থেকে নিয়েছিল আর আলফোন্সো ডি আলবুকার্ক, সেই গোয়া এখন হেডকোয়ার্টার হবে। তার আগে হেডকোয়ার্টার কোথায় ছিল? কোচি ছিল ফার্স্ট হেডকোয়ার্টার। ঠিক আছে, যদি বলা হয় প্রথম ফ্যাক্টরি কি, তাহলে বলবো কালীঘাট থেকে নেক্সট ফ্যাক্টরি কিন্তু কোচিতেই ওরা কনভার্ট করেছিল, কোচি, এটা মনে রাখবা। সেই জন্য কোচি হচ্ছে প্রথম ফার্স্ট হেডকোয়ার্টার চেঞ্জ করেছিল কোচি, তারপর সেখান থেকে গোয়াতে ট্রান্সফার করে কে নুনদিকুনহ, এটাই পরে, তারপরে না আর। এখান থেকে যদি জিজ্ঞেস করা হয় পর্তুগিজ থেকে আর কী পড়তে হবে, পর্তুগিজ থেকে তোমার অনেক কিছু নিয়ে আসা হতো। পটেটো মানে আলু, পাপায়া পেঁপে, লেডি ফিঙ্গার ভেন্ডি, পাইনঅ্যাপেল আনারস, তারপরে হচ্ছে তোমার অরেঞ্জ, লেবু, গুয়াভা, তারপরে হচ্ছে গ্রাউন্ডনাট, তারপরে হচ্ছে আমন্ড। ঠিক আছে, এগুলো সব ওরাই করেছিল, মানে পর্তুগিজ থেকে নিয়ে আসা হয়েছিল মেন কথা। পর্তুগিজরা প্রিন্টিং প্রেস চালু করেছিল ভারতে, প্রিন্টিং প্রেস। ঠিক আছে, এই কারণে যে বাইবেলটা ছাপানো হয়েছিল, আর সেই জন্য খ্রিস্টানিটি বাইবেল বইটা গ্রন্থটা ছাপানো হয়েছিল বেশি, সেই জন্য খ্রিস্টানিটি প্রচার কিন্তু করতে সুবিধা হয়েছিল, মেন কথা এটুকু মনে রাখবে। ঠিক আছে, হ্যাঁ, যে খ্রিস্টানিটি প্রচার করার জন্য একজন এসেছিল, যার নামটা অনেক সময় পরে সেন্ট ফ্রান্সিস জাভিয়ার, সে কিনা এসেছিল। তো আমরা জাস্ট নোট থেকে দেখে নিই, এগুলো বিশাল। আমাদের কি পড়ছিলাম যে ভারতে ইউরোপিয়ানদের আগমন। দেখো, পর্তুগিজরা যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলো সর্বপ্রথম পর্তুগিজরা ভারতে প্রথম পর্তুগিজরাই আসে। সর্বপ্রথম ভারতে যদি আসে কে আসে? পর্তুগিজ। সর্বপ্রথম ভারতে কে আসে?
পর্তুগিজরা ভারতে আসে কত সালে? 1498 সালে। ভারত থেকে যায় 1971 সালে। 1971 সালে পুরোপুরি ভারত থেকে 1961 সালে পুরো ভারতে চলে যায়। তো ভাস্কো ডি গামা ভারতে প্রথমেই আসে মে মাসের 20 তারিখ 1498 সালে সমুদ্রপথ কালিকটে আসে, এটা বর্তমানে কোজিকোড বন্দর বলছে, ঠিক আছে। আফ্রিকার কেপ অফ গুড হোপ যেখানে পৌঁছায় সেখানে ভারত পৌঁছানোর একটা রুট আবিষ্কার করে, ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। সঙ্গে কে নিয়েছিল? আব্দুল মাজিদ, কে গুজরাটের একজন মার্চেন্ট ব্যবসায়ী। জাহাজটার নাম গ্যাব্রিয়েল। 1498 সালে ভারতের কালকাটা বন্দরে আসে, ভারত ইউরোপের সমুদ্রপথ খুলে দেয়। 1500 সালে পেদ্রো আলভারেজ ক্যাব্রাল আসে, যেখানে দ্বিতীয় পর্তুগিজ অভিযান পরিচালনা করে, যেখানে ব্রাজিলও তৈরি করে ফার্স্ট তোমার কালিকটে যে ফ্যাক্টরি সেটা চালু করে। 1510 সালে আলফান্সো ডি আলবুকার্ক আসে, যেখানে রিয়াল ফাউন্ডার বলা হয়, গোয়া দখল করে বিজয়পুরের শাসক ইউসুফ আদিল শাহের কাছে, আর পর্তুগিজ ভারতের সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তারপরে মালাক্কা দখল করে, দিউ দখল করে, হরমুজ দখল করে, ঠিক আছে। 1615 পরবর্তীতে ডাচ ও ইংরেজদের চাপে পর্তুগিজ শক্তি ক্রমে হ্রাস হয়ে যায়। কারণ কি? নুনো দি কুনহ এর পরে কোনো রকম সেই পাওয়ারফুল শাসক আর ছিল না, যার কারণে আরও ওদের প্রভাব বিস্তার সেরকমভাবে ছিল না। তো যেগুলো বলানো হয় সেগুলো লিখে নেবা, ইম্পর্টেন্ট আছে। এরপর ডাচ করানো হবে। ডাচ যদি জিজ্ঞেস করা হয়, সবচেয়ে বেশি কোশ্চেন আছে হল্যান্ড। ডাচ হচ্ছে হল্যান্ড। ডাচের অপর নাম যদি জিজ্ঞেস করে হল্যান্ড বলতে পারি। আর এর কোম্পানির নামটা অনেক পরীক্ষা আছে, ভিওসি, ভেরেনিজে ওস্ট ইন্ডিসচে কোম্প্যাগনিং, এটা কোম্পানি বলতে পারো। ভেরেনিজে ওস্ট ইন্ডিস, ঠিক আছে, কোম্পানি। এটা ছিল বিশ্বের প্রথম জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ কোম্পানি নামে পরিচিত ছিল, ঠিক আছে। এই যে দেখো, নেদারল্যান্ডের ডাচ বণিকরা ভারতে আসতেন মূলত মশলার ব্যবসার উদ্দেশ্যে, ঠিক আছে। এটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। এরা ভারতে থাকেইনি, মেন কথা এরা ভারতে থাকেইনি, যার কারণে এরা চলে গেছিলো কোথায়? ইন্দোনেশিয়াতে বেশি মশলা পাওয়া যায় ভারতের থেকে। সেজন্য 1605 সালে ডাচেরা আম্বাইয়া এর ঘাঁটি স্থাপন করে, যেটা ইন্দোনেশিয়া আছে। এখানে একটা আম্বইনা, এটা 1605 সালে একটা ম্যাসাক্রে হয়, যেখানে 10 জন ব্রিটিশ মারা যান। সেজন্য এখানে একটা কথা লেখা দরকার, তোমাদের পড়বে না এত ডেপথ কথা, যে অ্যাম্বইনা ম্যাসাক্রে হয়। অ্যাম্বইনা ম্যাসাক্রে 10 জন ব্রিটিশ মারা যায়, যার কারণে 2324 সালে হয়, 1623-24 সালে, হ্যাঁ। যেখানে ডাচ আর ব্রিটিশদের মধ্যে এগ্রিমেন্ট হয়। এগ্রিমেন্টে কী হয়, যে হরমুজ থেকে মালাক্কা অবধি, এই যে এখানে হরমুজ ছিল, ইরানের দিক থেকে হরমুজ থেকে মালাক্কা স্টেট অবধি, এই মালাক্কা থেকে ইন্দোনেশিয়া পুরোটা, এই মালাক্কা থেকে পুরো ইন্দোনেশিয়া কন্ট্রোল করবে কে? কন্ট্রোল করবে ডাচ, আর এই মালাক্কা থেকে কন্ট্রোল করবে হচ্ছে ব্রিটিশ, মনে রাখবে। মাসুলিপাতনম হচ্ছে এদের প্রথম ফ্যাক্টরি। মাসুলিপাতনম ছিল এদের প্রথম ফ্যাক্টরি। যদি জিজ্ঞেস করা হয় পর্তুগিজের প্রথম ফ্যাক্টরি কোথায়? কালিকট, পর্তুগিজের কালিকট, ঠিক আছে। এইগুলো দরকার নেই। ডাচ থেকে যদি বলা হয়, এই বেদরার যুদ্ধটা বিশালভাবে ইম্পর্টেন্ট। বেদরার যুদ্ধ কী হয়েছিল? 1759 সালে ইংরেজদের কাছে পরাজয় ও বাংলায় ডাচ প্রভাব শেষ হয়ে যায়। এটুকুই মনে রাখবা, ভালোভাবে হয়ে যাবে। ডাচ থেকে বেশি কোশ্চেন আসে না, ঠিক আছে। মেন কথা মনে রাখবা যে ইন্দোনেশিয়া চলে গেছিলো, আর ইন্দোনেশিয়ার এদের হেডকোয়ার্টারও ছিল। তা সেই হেডকোয়ার্টার নাম ছিল বাতাভিয়া। ইন্দোনেশিয়াতে হেডকোয়ার্টার সেটা ছিল বাতাভিয়া, ঠিক আছে। এরা বেঙ্গলে দুটো ফ্যাক্টরি করেছিল। কি? বেঙ্গলে ফ্যাক্টরি করেছিল দুটো। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে, তো সেই ফ্যাক্টরি দুটোর নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে পিপালি আর 2 নম্বর হচ্ছে চিনসুরা,
পিপালি আর হচ্ছে চিনসুরা, পিপালি চিনসুরা। পিপালি এখন বর্তমানে ওড়িশা, আর চিনসুরা এখন বর্তমানে তোমার হুগলি ডিস্ট্রিক্টে, ঠিক আছে। চিনসুরা, আর এই চিনসুরাতে একটা গুস্তভা, একটা একটা ফোর্ট আছে, গুস্তভা, গুস্তভা, গুস্তাভাস, GUSTAVAS, গুস্তাভাস ফোর্ট। কোশ্চেনটা অনেকবার এসছে। গুস্তাভা ফোর্ট কোথায়? চিনসুরা, চিনসুরাতে বর্তমানে আছে, ঠিক আছে। এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, যেটা দরকার আছে। হেডকোয়ার্টার কী ছিল এদের? হেডকোয়ার্টার ছিল পুলিকট, হেডকোয়ার্টার ছিল পুলিকট। পর্তুগিজদের হেডকোয়ার্টার কোথায় ছিল? প্রথমে ছিল গোয়া, তারপরে প্রথমে ছিল কোচি, তারপরে হচ্ছে গোয়া। গোয়াতে ট্রান্সফার কে করে পর্তুগিজদের? ননদিকুনো। এটা পুলিকট প্রথম থেকেই ছিল, তারপরে চেঞ্জ হয়, পুলিকট থেকে চেঞ্জ হয়, সেটা হচ্ছে নাগপত্তনম, নাগপত্তনম সেটা হয়, ঠিক আছে। তো ডাচ সম্বন্ধে এটুকুই। এরপরের পার্ট 3-তে তোমাদের ব্রিটিশ যেহেতু অনেক বড় চ্যাপ্টার, সেই জন্য ব্রিটিশ নিয়ে একটা ক্লাস লাগবে, সেই জন্য ব্রিটিশটা 3 নম্বরটা করো।